রূপান্তর করি প্রত্যেকটা টেক্সটকেই, ঠিক আছে। এখন হ্যাশিং এর ব্যাপারটা হচ্ছে কি, এবং রিসিভারের কাছে আমরা টেক্সটটাও পাঠাই দিই এবং এই যে হ্যাশিং এর যে ইউনিক কোডস গুলো আছে এগুলো পাঠাই দিই, ঠিক আছে। এখন এই প্রসেসটা কিভাবে হয়, হ্যাশিং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিছুদিন আমরা জাস্ট গত ক্লাসে যেটা দেখলাম যে সাইফার হিসাবে বা ক্রিপ্টোগ্রাফিক টুল হিসাবে যখন আমরা মেসেজগুলো পাঠাই তখন কি করে, এনক্রিপ্ট করে পাঠাই, আবার একটা কি ইউজ করে ওটাকে ডিক্রিপ্ট করে দেন হচ্ছে হলো ইউজার আপনার হচ্ছে মানে রিসিভার চেক করতে পারে যে কোন মেসেজটা পাঠাইছে। তো হ্যাশিং এর ক্ষেত্রে একটা প্রবলেম আছে যে এটা ওয়ান ওয়ে প্রসেস। এই যে আমি ডিক্রিপ্ট করে পাঠাই দিলাম, এটাকে আবার এনক্রিপ্ট করে আপনার হচ্ছে আগের ফর্মে ফিরে আনানোর কোনো অপশন থাকে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি করে, সেক্ষেত্রে এখানে কি করা হয় যে আমি যে মেসেজটাকে আপনার হচ্ছে হ্যাশ করে পাঠাচ্ছি বা এই যে ইউনিক কোডস গুলো আছে আমি রিসিভারের কাছে মেসেজটাকেও পাঠাই দিই, কোডস গুলোকেও পাঠাই দিই। রিসিভার করে কি, রিসিভার আবার সেম কাজটাই করে, যে মেসেজটা পাইছে ওটার উপর হ্যাশিং অ্যালগোরিদম ইউজ করে বা হ্যাশিং ফাংশন ইউজ করে সেও একটা কোড জেনারেট করে, যে ইউনিক কোডস গুলো জেনারেট করে এবং মিলাই দেখে যে সেন্ডার যে কোডস গুলো পাঠাইছে এবং রিসিভার যে কোডস গুলো আপনার হ্যাশিং করে পাইলো এই দুইটা কি সেম কিনা। যদি সেম হয় তার মানে কি সেন্ডার যে মেসেজটা পাঠাইছে রিসিভার সেই মেসেজটাই রিসিভ করছে। এই মাঝখানে যে মিডিয়াম আছে মিডিয়ামের মধ্যে কেউ এটাকে আপনার হচ্ছে হলো চেঞ্জ করতে পারে নাই ভিতরে কিছু আর কি মেসেজের, আপনার টেক্সট বলেন বা এক্সাক্ট মেসেজটাকে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছিল হ্যাশিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আমাদের ডিসকাস করব সেটা হচ্ছে হলো ম্যাক, মানে মেসেজ অথেন্টিকেশন কোড। আচ্ছা, এইটা একটা কি প্রসেস, এটা হচ্ছে হলো ধরেন নর্মাল একটা মেসেজ, আমি এখন একটা সেন্ডার হয়ে আমি একটা রিসিভারকে একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে। এখন মেসেজের সাথে কি করে একটা একটা স্পেশাল কি যোগ করি আমরা করে, আর একটা আপনার হচ্ছে ম্যাকের অ্যালগোরিদম আছে, এই দুইটা মিশাই আমরা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ পাসওয়ার্ড টাইপের তৈরি করি, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা তৈরি করে দেন আমরা মেসেজটা ফরওয়ার্ড করে দিই, রিসিভারের কাছে যাই, রিসিভার আবার সেম কাজটাই করে, মেসেজটার সাথে একটা স্পেশাল কি থাকে ম্যাক অ্যালগোরিদম অ্যাপ্লাই করে করে দেখে যে সেম আছে কিনা, তাহলে বুঝতে পারে যে হ্যাঁ মেসেজটা যেটা পাঠাইছে সেন্ডার রিসিভার সেম মেসেজটাই পাইছে। আচ্ছা, কিভাবে প্রসেসটা করে একটু আমরা দেখে নিই। এই যে দেখেন এখানে হচ্ছে হলো সেন্ডার, সেন্ডার কি করতেছে একটা মেসেজ পাঠাবে, ঠিক আছে। এখন মেসেজটা পাঠাবে রিসিভারের কাছে সেই মেসেজটাই যাবে। এখন সেন্ডার কি করতেছে, এই যে কি দেখেন কি কে, এই কিটা হচ্ছে একটা স্পেশাল কি যেটা অ্যাড করে এবং ম্যাক অ্যালগোরিদম ইউজ করে। এখানে ম্যাক অ্যালগোরিদম ইউজ করে আপনার হচ্ছে স্পেশাল টাইপ অফ একটা আপনার কি বলবো যেটাকে পাসওয়ার্ড টাইপের একটা জেনারেট করে, ধরে নেন একটা পাসওয়ার্ড জেনারেট করে। এখন এই যে ম্যাক অ্যালগোরিদম আছে, এই ম্যাক অ্যালগোরিদম হচ্ছে অনেক ধরনের অ্যালগোরিদম আছে, যেমন আপনার স্ট্রিম সাইফার আছে, তারপরে সাইফার ব্লক সাইফার অ্যালগোরিদম আছে, তারপরে MD5 অ্যালগোরিদম আছে, প্রত্যেকটা ম্যাক অ্যালগোরিদম, ঠিক আছে। তো এটা হচ্ছিল কি স্পেশাল একটা কি জেনারেট করার বা স্পেশাল একটা আপনার হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করার বলতে পারেন আপনি আর কি অ্যালগোরিদম। তো আমরা ইউজুয়ালি হচ্ছে MD5টা ইউজ করি, ঠিক আছে। তো একেবারে নর্মাল দেখেন যে মেসেজ আছে, যে মেসেজে আমরা কি করি একটা স্পেশাল কি অ্যাড করি মেসেজটার সাথে, আর একটা অ্যালগোরিদম অ্যাড করি যেন এই যে স্পেশাল কিটা সহ একটা আপনার ইউনিক একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারে, ঠিক আছে। দেন কি হয়ে গেল, এই যে মেসেজটা আর এই যে পাসওয়ার্ডটা আর এই যে কিটা আছে এটা হচ্ছে এই যে ম্যাকে কনভার্ট করে আর কি, এটাকে আমরা ম্যাক হিসেবে বলবো। হ্যাঁ, তো এই যে ধরেন নর্মাল মেসেজটার সাথে কি একটা ম্যাকও জেনারেট হয়ে গেল, ঠিক আছে। তারপর এই দুইটা মিলে একটা ব্লক ধরেন, এটাকে কি আমরা পাঠাই দিলাম সেন্ডারের কাছে, ঠিক আছে, রিসিভারের কাছে। এখন রিসিভারের কাছে যখন যায়, রিসিভার করে কি সেম প্রসেসটা আবার অ্যাপ্লাই করে। সে কি করে একটা স্পেশাল কি দেয়, একটা ম্যাক অ্যালগোরিদম ইউজ করে কি ম্যাক জেনারেট করে, তাই না। এবং এই যে ম্যাকটা আছে সেন্ডারের আর এই যে ম্যাকটা আছে রিসিভারের, ওরা করে কি দেখে যে ইকুয়াল কিনা, মানে সেম জিনিসটাই জেনারেট হয়েছে কিনা। যখন দেখে যে হ্যাঁ সেম মিলছে, তার মানে সে কি বুঝে নাই যে যে সেন্ডার যে মেসেজটা পাঠাইছিল আমি এক্সাক্ট মেসেজটাই পাইছি, মানে মিনওয়াইল যে মাঝখানের যে পোর্শন ছিল সেখানে কোথাও মেসেজটা চেঞ্জ হয় নাই বা টেক্সটটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর আসতেছে ডিজিটাল সিগনেচার। আচ্ছা, ডিজিটাল সিগনেচার কি, ডিজিটাল সিগনেচার হচ্ছে হলো ধরেন এখনকার সময় আপনি কোনো মেইল পাঠাচ্ছেন কোথাও, হ্যাঁ আপনি কোথাও একটা মেইল পাঠাচ্ছেন অথবা ডিজিটাল কোনো একটা ডকুমেন্ট পাঠাচ্ছেন, ঠিক আছে। এখন এই ডকুমেন্টটা আপনার কাছ থেকে আসছে কিনা বা অথেন্টিকেশনটা আপনি করছেন কিনা, কারণ আপনি একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতেছেন, আমি চাইলে ওটার
ক্লোজ টু দ্যাট আমি কোন একটা ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারি, করে আরেকজনকে বিভ্রান্ত করতে পারি, একটা ইলেকট্রিক মানে আপনার হচ্ছে হলো কোনো একটা ইমেল পাঠায় অথবা কোনো ডকুমেন্টস পাঠায়, তাই না? তো আপনার অথেন্টিকেট করার একটা অপশন যদি থাকে যে হ্যাঁ আপনার এন্ড থেকে আসছে এই ইমেলটা অথবা কোনো অ্যাটাচমেন্ট, তো এটার সাথে আমরা কি করতে পারি, একটা ডিজিটাল সিগনেচার ইউজ করতে পারি। ডিজিটাল সিগনেচার কি, যে যে ধরেন একটা ডকুমেন্ট আপনি পাঠাবেন কোথাও, ঠিক আছে? তো এই ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা আগের ক্লাসে যেটা পড়ছি, এই ক্লাসও সেম, একটা প্রাইভেট কি থাকে, একটা পাবলিক কি থাকে, ঠিক আছে? প্রাইভেট কিটা কি সেন্ডারের কাছে থাকে, আর এই ক্ষেত্রে পাবলিক কিটা হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে জেনারেট করে রিসিভারের কাছে পাঠানো হয়, ঠিক আছে? তো ইউজুয়ালি কি হয়, এই যে ডকুমেন্টটা আছে, ডকুমেন্টটার সাথে আমরা কি প্রাইভেট কি ইউজ করে একটা ডিজিটাল সিগনেচার জেনারেট করি বা অ্যাটাচ করে দেই, ঠিক আছে? এখন এই যে দেখেন ডকুমেন্টটার সাথে এই যে একটা সাইনের মতো একটা অপশন দেখতে পারতেছেন আপনারা, তো এইটাই হচ্ছে হলো আপনার ডিজিটাল সিগনেচার আর কি, যেটাকে বলা হয়। তো এখন ডকুমেন্টের সাথে একটা ডিজিটাল সিগনেচার অ্যাড করে এটা একটা কম্বাইন্ড একটা ভার্সন হলো, এটা কি আমি পাঠিয়ে দিচ্ছি হলো আপনার হচ্ছে হলো সেন্ডারের কাছে। হ্যাঁ, এখন থার্ড পার্টি একটা এখানে থাকবে, যে হচ্ছে কি রিসিভারের কাছে একটা পাবলিক কি দিবে, এটা কি প্রাইভেট কি আর এটা পাবলিক কি। এখন রিসিভার যেটা করবে, রিসিভার কি করবে, এই পাবলিক কিটা নিয়ে আপনার ডিজিটাল সিগনেচারের মানে প্রাইভেট কি আর পাবলিক কি এটা শুধুমাত্র সেন্ডার আর রিসিভারই জানবে, আর কেউ জানবে না, ঠিক আছে? ও রিসিভার কি করবে, রিসিভারের এন্ডে যখন আসবে ও জাস্ট পাবলিকটা ইউজ করে দেখে নিবে, ভ্যালিডেট করে দিবে যে এই যে আপনি ডকুমেন্টটা পাঠাইছেন এর সাথে অ্যাটাচড ডিজিটাল সিগনেচার এটা আপনার কাছে আপনারই কিনা অথবা আপনার এন্ড থেকে আসছে কিনা। যদি দেখে যে হ্যাঁ ঠিক আছে, মিলছে জিনিসটা, তখন কি বুঝবে যে হ্যাঁ যে জিনিসটা সে রিসিভ করছে সেটা হচ্ছে হলো অ্যাকচুয়াল ইনফরমেশন বা অ্যাটাচমেন্টটাই আপনার থেকে আসছে, অন্য কোথাও থেকে আসে নাই, বা অন্য কেউ আপনার অন বিহাফে পাঠায় নাই, বা প্রিটেন্ড করতেছে না যে আপনিই পাঠাইছেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে হচ্ছে হলো ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এই ক্ষেত্রে আমাদের ইসিবি আছে, ঠিক আছে, ইলেকট্রিক কোড। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস ভাববেন যে আমি ধরেন কিছু টেক্সট আমি আরেকজনকে পাঠাবো, ঠিক আছে, একটা এন্ডে পাঠাবো, কি আমি ডিক্রিপ্ট করে পাঠাবো, ইনফরমেশনটাকে ডিক্রিপ্ট করে পাঠাবো যেন সেফলি আরেকটা এন্ডে পৌঁছায়, ঠিক আছে? তো ইলেকট্রনিক কোড বুক বা ইসিবি এটা কি করে, এই যে ধরেন আমার কাছে একটা ডিক্রিপ্ট মেসেজ আসছে, এই মেসেজগুলো ব্লক হিসাবে আছে, ধরেন অনেকগুলা মেসেজ অনেকগুলা টেক্সট আছে, প্রত্যেকটা টেক্সটকে একটা ব্লক হিসাবে প্রত্যেক মানে অনেকগুলা ব্লক হিসাবে আমি হচ্ছিল ডিক্রিপ্ট করে পাঠাই দিই সেন্ডারের এন্ডে, ঠিক আছে? সেন্ডার কি করে, ওগুলাকে এনক্রিপ্ট করে নেয়, ঠিক আছে? বাট এখানে ইলেকট্রনিক কোড বুক আছে যেটা, সেটা কি করে, যে ধরেন এই পুরো জিনিসটা এই যে দেখতে পারতেছেন উপরে, এটা কি পুরো একটা মেসেজ পাঠাইছে আমাকে সেন্ডার ডিক্রিপ্ট করে, ঠিক আছে? আমি এখন এনক্রিপ্ট করব প্রত্যেক পুরো মেসেজটাকে, কি এই যে ফার্স্টে যেটা দেখতেছেন একটা বক্স, এটা একটা ব্লক, এই যে পরের বক্সটা একটা ব্লক, তার পরের বক্সটা একটা ব্লক, তার পরের বক্সটা একটা ব্লক, ব্লক হিসেবে আমার কাছে আসছে মেসেজটা, ঠিক আছে? এখন এখন রিসিভার এন্ডে কি হয়, ডিক্রিপ্ট করে, তাই না? এখন আমি এনক্রিপ্ট করে পাঠাই দিচ্ছি, ঠিক আছে? এখন আমি এনক্রিপ্ট, ইএনসি বলতে গেলে এনক্রিপশনের কথা বলা হয়েছে, এনক্রিপ্ট করে পাঠাইছি, রিসিভার এন্ডে কি ডিক্রিপ্ট করে নিবে। আচ্ছা, এই যে ব্লকগুলো আছে প্রত্যেকটা পুরো টেক্সটটাকে বলেন বা পুরো মেসেজটাকে বলেন আমি ব্লকে কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে? ব্লকে কনভার্ট করে আমি কি করতেছি, এখানে এনক্রিপ্ট করে একটা ভার্সন ক্রিয়েট করতেছি, যেটাও ব্লকেই থাকবে। একটা ব্লকের মেসেজগুলোকে আমি এনক্রিপ্ট করে একটা ফর্মে আনতেছি, একটা ব্লকের মেসেজগুলোকে আমি এনক্রিপ্ট করে একটা ফর্মে আনতেছি, একটা ব্লকের মেসেজগুলোকে আমি এনক্রিপ্ট করে একটা ফর্মে আনতেছি, ঠিক আছে? এখন ইলেকট্রনিক কোডবুক যেটা আছে বা ইসিবি যেটা আছে সেটার মধ্যে করে কি, এই যে প্রত্যেকটা কাজ দেখতেছেন আপনি, প্রত্যেকটা ব্লককে এনক্রিপ্ট করার কাজটা সবগুলা প্যারালালি হইতে পারে একসাথে, ঠিক আছে? প্রত্যেকটা ব্লকের এনক্রিপশনের কাজটা একসাথেই হচ্ছে প্যারালালি, তো এই জন্য রিলেটিভলি ফাস্ট হইতেছে কাজটা, ঠিক আছে? এইটাই জাস্ট যে প্রত্যেকটা ব্লক হিসেবে পাঠানো হয় আপনার, আর এই যে প্রত্যেকটা ব্লককে এনক্রিপ্ট করার কাজ বা গুলা হচ্ছিল প্যারালালি হয়, এটা হচ্ছিল ইসিবির ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখানে আরেকটা আছে হচ্ছিল সাইফার ব্লক চেইনিং আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছিল সিবিসি বলে আর কি বলি আমরা। তো এই ক্ষেত্রে হয় কি, এই যে দেখেন আপনি জাস্ট প্লাসটা বাদ দেন, প্লাসটা বাদ দিলে আর এই যে কানেকশন গুলো এটা আপাতত বাদ দেন, দেখবেন যে এটা আর এটা সেম। আমি একটা টেক্সট আছে, এই টেক্সটকে কি করছি, আগে ব্লকে ভাগ করে নিছি এবং প্রত্যেকটা ব্লককে কি আমরা এনক্রিপশন করতেছি, প্রত্যেকটা ব্লককে আমরা এনক্রিপশন করতেছি, ঠিক আছে? এখন ইসিবির সাথে আপনার সিবিসির পার্থক্যটা কোন জায়গাতে, এই যে দেখেন জাস্ট একটা জায়গায় পার্থক্য আছে, এই যে একটা প্লাস দেখতে পারতেছেন আপনারা, ঠিক আছে?
এই প্লাসটা আসলে কি? এই প্লাসটা আসলে হচ্ছে কিছুই না, আপনার এই যে এই ধরেন এই ব্লকটা আছে, এই ব্লকটা এনক্রিপ্ট করার পর একটা ভার্সন হয়েছে, তাই না? ব্লকটা এনক্রিপ্ট করার পর একটা ভার্সন হয়েছে, এই ব্লকটা এনক্রিপ্ট করার পর আরেকটা ভার্সন হয়েছে, এই ব্লকটা এনক্রিপ্ট করার পর টেক্সটের আরেকটা ভার্সন হয়েছে, এই ব্লকটা এনক্রিপ্ট করার পর আরেকটা ভার্সন হয়েছে। আচ্ছা, এই যে প্লাসটা দেখতেছেন, এই প্লাসটা কি আগের প্রসেসটা সেমই, জাস্ট এই যে ব্লকটা আছে এর আগের যে ব্লকটা আছে সেটার যে এনক্রিপ্ট ভার্সনটা আছে এটার সাথে অ্যাটাচ করে দাও, ঠিক আছে? আবার এই ব্লকটা এনক্রিপ্ট হয়ে একটা ভার্সন বের হচ্ছে আমার, ওটা কি করা, ওই যে যে ব্লক ভার্সনটা হয়েছে এটাকে পরেরটা যে থাকবে ভার্সনটা ওটার সাথে অ্যাটাচ করে দেওয়া, ঠিক আছে? আবার এটা যখন আমি এনক্রিপ্ট করব কি করব, আমার আগের যে ভার্সনটা, আগের যে টেক্সটের ব্লকটার এনক্রিপ্ট করার পর যে ভার্সন একটা আসছে ওটা জাস্ট অ্যাটাচ করে দেয় এটার সাথে, ঠিক আছে? আর এগুলো ছিল এক্সঅর অপশন, এক্সঅর আপনার হচ্ছে অপারেশন দিয়ে আমরা হচ্ছিল এই জিনিসটা অ্যাটাচ করে দিই। আচ্ছা, এখন এই যে এখানে ব্লক চেইনিং যেটা বলা হয়েছে, চেইনিংটা মানে কি, এই যে ধরেন আমি এটা যখন এটা ডিক্রিপ্ট করলাম, ডিক্রিপ্ট করতে যাচ্ছি ধরেন, তখন কি আমি এই যে প্লাস যে অপশনটা আছে আমি এক্সঅর দিয়ে ইমপ্লিমেন্ট করছি, ওটাকে যদি আমরা ব্যাক ট্র্যাকিং করি, তাহলে ব্যাক ট্র্যাকিং করে কি আমি এই ব্লকটা ইনফরমেশনটা পেয়ে যাব। আবার এটাকে যদি আমি ব্যাক ট্র্যাকিং করি তাহলে কি আমি এই ব্লকটার ইনফরমেশনটা বা টেক্সটটা পেয়ে যাব। সো এই যে একটা চেইন ফর্ম করতেছে, যে এই চেইনের জন্য এটাকে হচ্ছিল সিবিসি বা সাইফার ব্লক চেইনিং বলে আর কি, ঠিক আছে? প্রসেস পুরোটাই সেম, জাস্ট ডিফারেন্স একটা, এই যে প্লাস, এই প্লাসটা হচ্ছিল আগের যে ব্লকটা ছিল ওই ব্লকের যে এনক্রিপ্টেড ভার্সনটা এটা জাস্ট অ্যাটাচ করে দেওয়া হয় আমাদের কারেন্ট ব্লকের সাথে, ঠিক আছে? এটাই জাস্ট হচ্ছিল সিবিসির ডিফারেন্সটা, ঠিক আছে? আর বাকি যে কয়টা আছে এটা জাস্ট রিডিং এর মতো, কোনো আপনাদের হচ্ছে ডায়াগ্রাম নাই, সো আপনারা জাস্ট একবার রিডিং পড়ে নিলেই পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন যে জায়গাটায় যাচ্ছি আমরা, আমাদের যেটা মিডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আমি আগেই বলে দিয়েছিলাম আপনাদেরকে, আরএসএ, যেটা থেকে একটা কোশ্চেন অলরেডি আসবেই বলাই যায়, ঠিক আছে? এটা একটু ক্লিয়ারলি একটু দেখবেন, ঠিক আছে? না বুঝলে সমস্যা নেই, বুঝাই দিব আমি আবার, ঠিক আছে? এখানে 3টা এক্সাম্পল আছে, এই স্লাইডটা আমি একটু পরে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সো আপনারা দেখে নেবেন আর কি। এখন আমি এই 3টা যেটা এক্সাম্পল আছে এটা আপনাদেরকে একটু দেখাই দিই, ঠিক আছে? আচ্ছা, এটা দেখানোর আগে একটু বলেন যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে তো, রাইট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি এটা স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেসপন্স পাই, সবাই একটু মাইকটা বন্ধ করেন, ঠিক আছে? সবাই একটু মাইকটা বন্ধ করেন। আর একটা কাজ করেন, এটা শুরু করার আগে চ্যাটে আপনাদের সবার ইয়েটা দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি? আচ্ছা, হ্যাঁ, এখন একটু লক্ষ্য করেন, আমি গত ক্লাসে আপনাদেরকে ছবি তুলতে বলছিলাম বা আপনাদের কাছে ছবিও আছে, সো জানেন এটা অলরেডি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যখন আরএসএ অ্যালগরিদম ইউজ করব, তখন আরএসএ অ্যালগরিদমের ক্ষেত্রে কয়েকটা জিনিসের সাথে আমাদের পরিচয় হয়ে নেওয়া লাগবে। জিনিসগুলো কি? একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। এখন পি আর কিউটা কি? পি আর কিউটা হচ্ছে দুইটা প্রাইম নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছিল এন। এনটা কি? এনটা হচ্ছিল দুইটা প্রাইম নাম্বারের গুণফল, ঠিক আছে? যে দুইটা প্রাইম নাম্বার আমাদের দেয়া থাকবে ওই দুইটার গুণফলটা হচ্ছিল এন হবে। আচ্ছা, তারপর হচ্ছে সি। সি ডিনোট করে কি? সাইফার টেক্সট। এম, এম কি ডিনোট করে? প্লেন টেক্সট। তারপর আছে হচ্ছে ই। ই কি? ই হচ্ছিল পাবলিক কি, ওই যে আমরা একটু আগে পড়ছি পাবলিক কি আর প্রাইভেট কি। ই দিয়ে হচ্ছিল আমরা পাবলিক কি কে বুঝাই, ডি দিয়ে আমরা হচ্ছিল প্রাইভেট কি কে বুঝাই, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে থিওরাম গুলো আছে এটা হচ্ছে আপনাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে থিওরাম গুলো, এই কয়টা থিওরাম আছে, এগুলো হচ্ছে আমাদের যখন ম্যাথ দিবে, মানে আরএস এর ম্যাথ দিবে, এটা বের করার জন্য আমাদের লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি আবার একটু বলে দিই, এই যে এন আমি অলরেডি বলছি কি দুইটা প্রাইম নাম্বারের গুণফল, ঠিক আছে? পি আর কিউ কি দুইটা প্রাইম নাম্বার। তো এন, আমি এন যখন আমাকে বের করতে বলবে আমি দুইটা গুণ করে দিলে আমি এনটা পেয়ে যাবো, এনটা হচ্ছিল দুইটা প্রাইম নাম্বারের গুণফল, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছিল ফাই অফ এন। ফাই অফ এনটা কি? ফাই অফ এন আমি একটু আগের ক্লাসে বলে দিছি, এটাকে হচ্ছিল ইউলারস টটিয়ান ইকুয়েশন বলে। তো এটা আমি কিভাবে পাবো? ফাই অফ এনটা আমি কিভাবে পাবো? এই যে পি আর কিউ তো আমাকে দেওয়াই থাকবে, দুইটা প্রাইম নাম্বার, পি থেকে আমি 1 বিয়োগ করব, কিউ থেকে আমি 1 বিয়োগ করব, আর যে দুইটা পাবো
যে দুইটা সংখ্যা পাবো ওই দুইটা সংখ্যাকে গুণ করে দিলেই আমার হচ্ছিল ফাই অফ এনটা বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছিল ডি। ডি বলতে আমরা কি ডিনোট করছি? প্রাইভেট কি। যদি আমাকে প্রাইভেট কি বের করতে হয় তাহলে আমি কি আমার ইকুয়েশনটা কি হবে? 1 প্লাস কে ইন্টু আপনার হচ্ছিল ফাই অফ এন, টোটালটা একটা ব্র্যাকেট ডিভাইডেড বাই ই। ইটা কি? ইটা হচ্ছিল আমার পাবলিক কি, ঠিক আছে। আবার অন্য ক্ষেত্রে যদি আমাকে বলে যে পাবলিক কি বের করতে, তাহলে আমার ইকুয়েশন কি হবে? 1 প্লাস কে ফাই অফ এন ডিভাইডেড বাই কি? ডিভাইড বাই হচ্ছে ডি। ডি হচ্ছিল প্রাইভেট কি, ঠিক আছে। সো যদি আমাকে প্রাইভেট কি বের করতে বলে আমি পাবলিক কি দিয়ে ডিভাইড করব। কাকে ডিভাইড করব? 1 প্লাস কে ইন্টু আপনার হচ্ছিল ফাই অফ এন। আর পাবলিক কি যদি বের করতে বলে তাহলে প্রাইভেট কি দিয়ে ডিভাইড করব, প্রাইভেট কি বের করতে বলে পাবলিক কি দিয়ে ডিভাইড করব। একদম সহজ। আর এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে স্যার কেটা কি? কে হচ্ছিল একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, ঠিক আছে। ওখানে আমরা 0 1 2 দিয়ে হিসাব করব, দেখবো যে কোনটা অ্যাকচুয়ালি সংখ্যাটা আমাদের আসবে। একটু ম্যাথে আমরা গেলে আমরা দেখবো, ঠিক আছে। তো আপাতত ধরে রাখেন কে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি সি দিয়ে কি বলছিলাম? সাইফার টেক্সট। এম দিয়ে কি বলছিলাম? এম দিয়ে হচ্ছিল প্লেন টেক্সট। এম দিয়ে কি বলছিলাম? এম হচ্ছিল প্লেন টেক্সট। আচ্ছা, এখন এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে আপনার যদি সাইফার টেক্সট বের করতে বলে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? সাইফার টেক্সট যদি আমাকে বের করতে বলে এম দিয়ে কি আমরা প্লেন টেক্সট বুঝাইছিলাম না? তো আমরা কি এম টু দি পাওয়ার ই মড এন। আবার যদি আমাকে প্লেন টেক্সট বের করতে বলে তাহলে আমার সূত্রটা কি বা থিওরামটা কি? আপনার হচ্ছে সি টু দি পাওয়ার ডি মড এন, ঠিক আছে। সি টু দি পাওয়ার ডি মড এন, আর এই ক্ষেত্রে হচ্ছে এম টু দি পাওয়ার ই মড এন। এটা একটু মনে রাখেন কিভাবে বের করব, কিভাবে ম্যাথগুলো করা লাগবে এটা আমরা দেখি। আচ্ছা, এখন দেখেন ফার্স্ট আপনার হচ্ছে হলো এক্সাম্পলটা একটু দেখেন। এখানে কি বলছে দেখেন যে ইন এ আরএসএ ক্রিপ্টো সিস্টেম এ পার্টিকুলার এ ইউজেস টু প্রাইম নাম্বারস। তার মানে কি দুইটা প্রাইম নাম্বার দেওয়া আছে আমাকে। প্রাইম নাম্বারটা কি? 13 আর 17, ঠিক আছে। আচ্ছা, দুইটা প্রাইম নাম্বার দেওয়া আছে, আর কি দেওয়া আছে আমি দেখি। টু জেনারেট দ্য পাবলিক এন্ড প্রাইভেট কিস ইফ দ্য পাবলিক অফ এ ইজ 35। তার মানে কি পাবলিক কি কত দেওয়া আছে আমাকে? 35 দেওয়া আছে। তাহলে আমাকে কি বলছে? দেন দ্য প্রাইভেট কি অফ এ কত? তার মানে কি আমাকে বলছে যে প্রাইভেট কিটা বের করতে। পাবলিক কিটা আমাকে দেয়া আছে, দুইটা প্রাইম নাম্বার আমাকে দেয়া আছে, আমাকে কি বের করতে হবে? প্রাইভেট কিটা বের করতে হবে। আচ্ছা চলেন দেখি কিভাবে বের করব। আচ্ছা, আমাকে কি দুইটা প্রাইম নাম্বার দেওয়া আছে, তার মানে কি আমি অলরেডি আপনাকে বলছি যে দুইটা প্রাইম নাম্বার দেওয়া থাকলে একটা পি একটা কিউ, ঠিক আছে। কারণ পি আর কিউটা হচ্ছে প্রাইম নাম্বার ছিল। তো এই ক্ষেত্রে কি দেখেন 13 কে আমি কি ফার্স্টে পি ধরে নিলাম যে ফার্স্ট প্রাইম নাম্বার, আর কিউ কে কি সেকেন্ড প্রাইম নাম্বারটা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা কি জানি যে এন এন আমরা কিভাবে বের করি? আচ্ছা, এটা ধরুন ফার্স্ট স্টেপ গেল। ফার্স্ট স্টেপে কি আমি ধরে নিলাম যে হচ্ছে পি আর কিউটা কি দুইটা প্রাইম নাম্বার কি কি। আচ্ছা, সেকেন্ড স্টেপে হচ্ছিল কি করব? আমরা এন এর ভ্যালুটা বের করব, ঠিক আছে। আমি একটু আগে কি বলছিলাম এন এর ভ্যালু আমরা কিভাবে বের করি? দুইটা প্রাইম নাম্বার যে আমাদের আছে ওই দুইটা প্রাইম নাম্বারকে গুণ করে দিলেই যে গুণফলটা আসে ওইটাই হচ্ছিল এন এর ভ্যালুটা, ঠিক আছে। তো আমরা সেকেন্ড স্টেপে এন এর ভ্যালুটা বের করে নিব। এখানে আমার কি প্রাইম নাম্বার কত দেওয়া আছে? 13 আর 17। আমি এন ইকুয়াল টু পি ইনটু কিউ 13 আর 17 কে গুণ করে দিলাম, 221 আসছে, ঠিক আছে। তো আমি এন এর ভ্যালুটা পেয়ে গেলাম অলরেডি। তো সেকেন্ড স্টেপে আমরা এন এর ভ্যালুটা বের করে নিলাম। আচ্ছা, এখন থার্ড স্টেপে আমরা যখন আসলাম তখন আমরা কি বললাম? এখানে আমরা ইর ভ্যালুটা আর কি আপনার হচ্ছিল যেটা আছে আমরা বেসিক্যালি বের করব এখন ইউলার-স্টটিয়েন্ট ইকুয়েশনটা বের করব থার্ড স্টেপে, ঠিক আছে। ইউলার-স্টটিয়েন্ট ইকুয়েশনটা আমরা বের করব যে ফাই অফ এন এর ভ্যালুটা কত। তো ফার্স্ট স্টেপে কি করলাম? আমরা পি আর কিউটা ধরে নিলাম। সেকেন্ড স্টেপে কি করলাম? পি আর কিউটা গুণ করে এন এর ভ্যালুটা বের করে নিলাম, ঠিক আছে। থার্ড স্টেপে কি করব? ইউলার-স্টটিয়েন্ট ইকুয়েশন এর ভ্যালুটা কত আসে এটা আমরা বের করব। আমরা থিওরামে অলরেডি কি দেখছি দেখেন তো, যে যদি আমাকে ইউলার-স্টটিয়েন্ট ইকুয়েশন বের করতে হয় কি করতে হবে? পি থেকে 1 বিয়োগ করতে হবে, কিউ থেকে 1 বিয়োগ করতে হবে, আর এই যে বিয়োগফলগুলো যেটা দুইটা সংখ্যা আসবে দুটাকে গুণ করে দিলেই আমার ইউলার-স্টটিয়েন্ট ইকুয়েশন বা ফাই অফ এন বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এই কাজটা সিম্পল কাজটাই করব যে পি মাইনাস 1 কিউ মাইনাস 1 করলাম। পি কত ছিল? 13 ছিল, 13 মাইনাস 1, আর কিউ কত ছিল? 17 ছিল, 17 মাইনাস 1। দুইটার গুণফলকে মানে দুইটার গুণফলটাই হবে হচ্ছিল আমার ফাই অফ এন এর মানটা, ঠিক আছে। আচ্ছা,
এখন এই ক্ষেত্রে একটু শর্ত আছে, এটা তো আমরা বের করলাম আপাতত ফাই অফ এন। এখন ফাই অফ এন আমি যেটা বের করছি এটা অ্যাকচুয়ালি কত হবে বা ঠিক আছে কিনা এটা একটু জাজ করে নিতে হবে আমার স্টেপ 3 তেই। কিভাবে আমি জাজ করব, এটা জাস্ট দুইটা জিনিস আছে জাজ করার জন্য। এই যে ইর যে ভ্যালুটা আছে এটা একটু চেক করে নেব যে ইর যে ভ্যালুটা আছে, এখানে কি ইর ভ্যালু আছিল 35, কোশ্চেনেই দেওয়া আছে, ঠিক আছে? কারণ ই কি পাবলিক কি, পাবলিক কি আমাকে দেওয়াই আছে কোশ্চেনে, ঠিক আছে? আচ্ছা, সেটা কত হবে? আমার ফাই অফ এন এর এন আর 1 এর মাঝখানে হবে। ফাই অফ এন আর 1 এর মাঝখানে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা কি চেক করব আমাকে, যে জিসিডি। আচ্ছা জিসিডি কি আপনাদের খেয়াল আছে? জিসিডি কি বলতে পারবেন? বলেন তো জিসিডি কি? আচ্ছা, জিসিডি যাদের মনে নাই, গসাগু চেনেন বাংলায়? গসাগু জি স্যার। কিভাবে, গসাগু কিভাবে করে মনে আছে আমাদের? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট জাস্ট ধরে রাখেন আর কি। এখানে আপাতত কি লেখা আছে যে জিসিডি অফ ই আর ডি ইন মানে ডি অফ এন লেখা আছে, বাট আমরা এখানে চেক করব কি যে জিসিডি অফ ই আর হচ্ছে হলো ফাই অফ এনটা, ঠিক আছে? আমরা জিসিডি অফ ই আর ফাই অফ এনটা কি 1 এর সমান কিনা, ঠিক আছে? যে দুইটার মধ্যে কমন ফ্যাক্টর 1 আছে কিনা, এই দুইটাই হচ্ছে আমার শর্ত, ঠিক আছে? আচ্ছা, তো আমি ফার্স্টে কি করব, আমি আগে এখানে কি বের করে নিলাম, ফাই অফ এন এর মানটা বের করে নিলাম, ঠিক আছে? বের করার পরে আমি একটা জিনিস কি চেক করব, যে আমার যে ইটা আছে এই 35 কি আমার ইর ভ্যালু না, পাবলিক কির ভ্যালু না? এই যে দেখেন এখানে কি বলা আছে, পাবলিক কি হচ্ছিল 35, আর আমরা উপরে কি বলছি যে পাবলিক কি কে আমরা কি দিয়ে ডিনোট করি, ই দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আচ্ছা এখন এখানে আসেন, তো আমরা কি করব, জিসিডি চেক করব, জিসিডিটা ই 35 এখানে, আর এটা হচ্ছে কি ফাই অফ এন, ঠিক আছে? ফাই অফ এন এর ভ্যালু কত, 192। তো এই দুইটার আমরা জিসিডিটা হচ্ছে হলো বের করব, বের করে দেখবো এটা কি 1 কিনা, ঠিক আছে? যদি 1 হয় তাহলে আমার এই স্টেপ ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের যাদের খেয়াল নাই যে আপনারা গসাগু কিভাবে বের করেন, ঠিক এখানে কত 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 জিসিডি করতে বলা হয়েছে, 35 আর 192। 35 হচ্ছে ই আর 192 হচ্ছে হলো ফাই অফ এন, তার মানে আমি ই আর ফাই অফ এন এর জিসিডিটা বের করে দেখবো 1 কিনা, ঠিক আছে? আচ্ছা, যাদের খেয়াল নাই তারা একটু লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে জিসিডি কত 35 আছে না, আর 192 আছে, তাই না? আমি চেক করতেছি কি এটা 1 কিনা, কমন ফ্যাক্টর 1 আছে কিনা বা অবশিষ্ট 1 আছে কিনা। আচ্ছা, যাদের প্রসেসটা মনে নেই একটু খেয়াল করে দেখেন, এই যে 192 এটাকে আমি কত দিয়ে ভাগ করব, 35 দিয়ে, ঠিক আছে? তো 35 দিয়ে ভাগ করলে 5 পর্যন্ত 6 যদি যায় তাহলে 192 থেকে বেশি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কি ভাগ করে 5 দিয়ে ভাগ করতে পারতেছি শুধুমাত্র, যেটা 199 চেয়ে ছোট। 5 দিয়ে ভাগ করলাম কত, 175 আসলো। 175 আসলে অবশিষ্ট কত আছে, 17। আমরা গসাগুর নিয়ম কি জানি, এই যে 17 আছে 17টাকে দিয়ে কি এই যে আগের যে ফ্যাক্টরটা আছে এটাকে আবার ভাগ করব, যদি এটা আবার চলতে থাকতো এখানে যে সংখ্যাটা আসতো ওটাকে দিয়ে আবার 17কে ভাগ করতাম, ঠিক আছে? এভাবে ক্যারি অন হবে, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, আমার অবশিষ্ট কত 17 আসছে, এই 17কে আমরা কোনটাকে ভাগ করবো, 17কে দিয়ে এই যে 35টাকে আনলাম, 17কে দিয়ে ভাগ করলাম, 17 3 যদি আমি দিতে চাই তাহলে 35 এর চেয়ে বড় হয়ে যায়, তার মানে আমি হাইস্ট 2 দিতে পারতেছি। তো ভাগ করে 2 দিলাম কত, 34 হলো। 34 অবশিষ্ট কত থাকলো, ভাগশেষ কত থাকলো, ভাগশেষে 1 থাকলো না? তাহলে এটা কি আমার কন্ডিশনটা কি ছিল, যে আমার যে জিসিটা বের করব এটা ইকুয়াল টু কত হবে, 1 হবে, তাই না? তো আমার কি ঠিক আছে বের করাটা? জি স্যার। তার মানে এই প্রসেসটা পর্যন্ত আমার সব ঠিক আছে, ঠিক আছে? আমি নেক্সট মানে নেক্সট স্টেপে মুভ করতে পারতেছি আমি। আচ্ছা, তো এই পর্যন্ত আমার সব স্টেপ ঠিক আছে, আমি এখন নেক্সট স্টেপে মুভ করতেছি। নেক্সট স্টেপে মুভ করার সময় আমি কি বের করতেছি বলেন তো, কিসের ভ্যালু বের করতেছি আমি? আমি প্রাইভেট কিটা, প্রাইভেট কিটা বের করতেছি না? জি স্যার। জি স্যার। ই কি ই পাবলিক কি না, পাবলিক কি দেয়া আছে না আমার অলরেডি, এই যে 35 দেওয়া আছে না? আমি বের করতেছি কি প্রাইভেট কিটা বের করতেছি, বা ডি যেটাকে আমরা বলছি, তাই না? প্রাইভেট কিকে আমরা ডি দিয়ে ডিনোট করি। আচ্ছা, তাহলে আমি কি করব, ডি বের করব। আচ্ছা, এখন এখানে দেখেন ডি বের করার এই সূত্রটা বা থিওরামটা উপরে আছে না?
এই যে দেখেন ডি বের করার থিওরেমটা দেওয়া আছে না, কি দেওয়া আছে দেখেন তো, যদি আমি ডি বের করতে চাই 1 প্লাস কে ইনটু ফাই অফ এন ডিভাইডেড বাই কত, টোটালটা ডিভাইডেড বাই কত ই। তা আমার এখানে কত ফাই অফ এন এর মানটা আমি জানি, ইর ভ্যালুটা আমার জানা আছে, এখানে কিসের ভ্যালুটা আমার জানা নেই, শুধুমাত্র এই ইকুয়েশনে আমি ডি তো বের করতেছি, ঠিক আছে, তো আমার ডি এর ভ্যালু তো আমি জানবো না, এটা স্বাভাবিক, বাট এই ইকুয়েশনে কি জাস্ট কে এর ভ্যালুটা আমার জানা নেই। তো আমি একটু আগে শুরুতে কি বলছিলাম যে কে টা কি হবে কনস্ট্যান্ট, তাই না, আমরা কে এর মধ্যে অনেকগুলো ভ্যালু বসাই বের করব যে কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার হচ্ছিল ডি বা ইর ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা কোনটা, ঠিক আছে। আচ্ছা, তো কে এর ক্ষেত্রে আমরা কি 0 থেকে বসানো শুরু করব এন্ড দেন আমরা চেক করব যে কোন অ্যাকচুয়াল ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, তো আমি জাস্ট আপাতত ইকুয়েশনটা লিখলাম, ইকুয়েশনটা লেখার পরে কি করলাম, ইর ভ্যালুটা আমার জানা আছে 35, ফাই অফ এন এর ভ্যালুটা আমার জানা আছে 192, আমি কে এর ভ্যালুগুলো কি করব, কে একবার 0 ধরবো, কে একবার 1 ধরবো, কে একবার 2 ধরবো, দেখবো, তারপরে 3 ধরবো লাগলে যে কতটা আমার অ্যাকচুয়াল ভ্যালুটা আসতেছে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে স্যার অ্যাকচুয়াল ভ্যালুটা কতটা আসবে এটা আমি কিভাবে বুঝবো, ঠিক আছে। যেই কে এর ভ্যালুর জন্য আমার পূর্ণ সংখ্যা আসবে, ডির ভ্যালুটা বা ইর ভ্যালুটা পূর্ণ সংখ্যা আসবে, ঠিক আছে, ওইটাই হচ্ছে হলো আমার এক্সাক্ট অ্যানসারটা। কথাটা বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত সবাই আমরা বুঝতে পারছি? কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি করব, দেন কি করব, আমরা জাস্ট এই কে এর ভ্যালুগুলো আমরা 0 থেকে বসানো শুরু করব। তো আমি ফার্স্টে কি করলাম, আমি কে এর ভ্যালুটা 0 আগে বসাইলাম, এই যে 0 বসাইলাম। ফাই অফ এন এর ভ্যালুটা 192 আমি অলরেডি বের করা আছে, ইর ভ্যালুটা 35 আমার অলরেডি দেয়া আছে। আমি কি ক্যালকুলেট করে দেখলাম যে 1 ডিভাইডেড 35 আসছে, তার মানে পূর্ণ সংখ্যা আসে নাই, তাহলে এটা না। তারপরে কি করলাম, 0 পরে কি বসালাম, 1 বসাবো। তো কি আমি কে এর ভ্যালুটা 1 বসালাম এখানে, বাকি সব ঠিক আছে, 1 প্লাস কে এর ভ্যালুটা আমি ওখানে 1 বসাইলাম, 1 বসানোর পরে বাকি তো আগে যা বসাইছি তাই মানগুলো বসাই দিলাম। তারপরেও কি দেখলাম যে 193 ডিভাইডেড 35 আসতেছে, ঠিক আছে, তার মানে এখনো পূর্ণ সংখ্যা আসে নাই, তার মানে আমার ডির ভ্যালু আমি এখনো পাই নাই। কে এর ভ্যালু যখন আমি 2 বসাইলাম তখন আমি ক্যালকুলেট করে দেখলাম কি যে ডির ভ্যালু আসতেছে 11, ঠিক আছে, তার মানে আমি অলরেডি পূর্ণ সংখ্যা একটা পেয়ে গেছি। পূর্ণ সংখ্যা যখন পেয়ে গেছি তার মানে আমি ডি ভ্যালুটা আমি অলরেডি পেয়ে গেছি, এই যে প্রাইভেট কি ডি ইজ ইকুয়াল টু 11, আমি অ্যানসার পেয়ে গেছি, এটা আমার অ্যানসার, ঠিক আছে। আচ্ছা, এখন লেখার ধরনটা কি হবে বা লিখবো আমি কিভাবে, আমি লিখবো ছিল দিস প্রাইভেট কি ইজ, সবসময় এভাবে লিখতে হয় যে ডি কমা এন, এন এর ভ্যালু কত 221। এখন বলবেন যে স্যার এন কি, এন হচ্ছিল এই যে পি আর কিউর গুণফলটা, ঠিক আছে। সবসময় আমরা কিভাবে লিখবো অ্যানসারটা লেখার আগে যে দ্য প্রাইভেট কি ইজ ডি কমা এন, ডি কমা এন লিখবো। ডি আমি এখনই পাইলাম 11 কমা এন এর ভ্যালু কত ছিল 221 দেখলাম, আর লাস্টে লিখে দিব যে অতএব প্রাইভেট কিটা হচ্ছে 11, ঠিক আছে। হ্যাঁ, দীপ্ত কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি আমরা জিসিডি 1 বের করতে না পারি সেক্ষেত্রে স্যার কি করব? আচ্ছা, জিসিডি যদি 1 বের করতে না পারেন তাহলে আপনি আবার ইয়া করবেন, আপনি এই যে ক্যালকুলেশনটা যে করছেন এটা আবার চেক করবেন, ঠিক আছে। কারণটা কি, আমরা হচ্ছিল জিসিডি 1টা জাস্ট চেক করতেছি যে আমার ভ্যালুটা, এই যে আমি আপনার ফাই অফ এনটা বের করলাম আমি এখন পর্যন্ত সবগুলা প্রসিজার ফলো করে, এইটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তারপর এই যে আমার প্রাইভেট কিটা আছে দেওয়া, পাবলিক কিটা দেয়া আছে, এইটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, মানে কন্ডিশনস গুলো স্যাটিসফাই করতেছে কিনা, এটা জাস্ট চেক করার জন্য আমরা জিসিটা বের করে 1 দেখি, ঠিক আছে। যদি আপনি দেখেন যে না জিসিডি বের করে 1 হচ্ছে না, তাহলে আপনি সিম্পলি করবেন কি, আপনার এই যে গুণফল যেটা বের করছেন আপনি, তারপরে যে ফাই অফ এন এর মানগুলো বের করছেন, এটা আবার একটু ক্যালকুলেট করবেন, ঠিক আছে, যে এই যে কিউ আপনার ফাই অফ এনটা যে বের করছেন এটা ঠিক বের হয়েছে কিনা, ঠিক আছে। ওকে ক্লিয়ার আপনি? এক্স্যাক্টলি। আচ্ছা, তো আপাতত এই যে আমরা একটা আপনার হচ্ছে পাবলিক কি দেয়া আছে, ঠিক আছে, আর দুইটা প্রাইম নাম্বার দেওয়া আছে, এটা থেকে আমরা প্রাইভেট কি বের করতে পারবো না এখন চাইলে? ওকে, এটা হচ্ছে আমাদের একটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা একদমই ইজি, আপনাদের জাস্ট একটু প্র্যাকটিস করলে আরামসে পারবেন, ঠিক আছে। অলরেডি আপনারা দুইটা কোশ্চেন অলরেডি জানেন ধরেন ইন আ ওয়ে, যে এই যে আরএস এর থেকে একটা ম্যাথ আসবে, এরকমই আসবে হয়তো, খুব
খুব বেশি টাফ হওয়ার কোনো কথা নাই, আপনারা পারবেন। আর হচ্ছিল সিনারিও বেসড যত দুই একটা কোশ্চেন আসতে পারে। যেরকম আমি একটু ডিসকাস করে দিই নেক্সট এক্সাম্পলটা যাওয়ার আগে, যে ধরেন আমরা স্মার্ট কার্ড পড়ছি না, মনে আছে চ্যাপ্টার 3 তে? হ্যাঁ, এখন আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি সিনারিও বেস, যে আপনি একটা কোম্পানি ডিজাইন করতেছেন বা কোম্পানির একটা সিকিউরিটি ডিজাইন করতেছেন বা ব্যাংকের কোনো একটা সিকিউরিটি ডিজাইন করতেছেন, যেটার মধ্যে আপনাকে কি একটা স্মার্ট কার্ড দিতে হবে, ঠিক আছে? এখন আপনি ধরেন বাঞ্চ অফ ইনফরমেশন হয়তো আপনি ওটার মধ্যে ইনপুট করবেন। আপনি কি একটা এরকম যদি একটা সিনারিও বেসড আপনাকে একটা কোশ্চেন দিই, আপনি অ্যান্সার করতে পারবেন না? স্মার্ট কার্ডের যে জিনিসগুলো আমি পড়াইছি, ইন্টিগ্রেটেড সার্কিট অথবা যে ইনফরমেশন পাস অন করা যায় স্পেসিফিক ডিভাইসে, এই জিনিসগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন না বা অ্যান্সার করতে পারবেন না যদি সিনারিও বেসড একটা কোশ্চেন আসে? আমার কথাটা বোঝা যাচ্ছে? জি স্যার। আপনাকে আমি বললাম যে হয়তো ধরেন একটা সিকিউরিটি পারপাসে হোক অথবা ফাইনান্সিয়াল কোনো একটা পারপাসে হোক, আপনার কোনো একটা কোম্পানি বা ব্যাংকের আপনি একটা স্মার্ট কার্ড ইন্টিগ্রেট করবেন আর কি সিস্টেমটার মধ্যে, ঠিক আছে? যেটার মধ্যে কিছু হয়তো ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশন গুলো হয়তো পাস অন করা লাগবে, ঠিক আছে? এরকম কিছু একটা সিনারিও হয়তো দেওয়া থাকলো। আপনি যদি চ্যাপ্টারটা পড়ে থাকেন বা স্মার্ট কার্ড সম্বন্ধে আপনার আইডিয়া থাকে যে ইন্টিগ্রেটেড সার্কিটটা আছে, কিভাবে ইনফরমেশন গুলো ট্রান্সফার করা হয়, আপনি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? তো মাথায় রাখবেন যে যে চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টার থেকেই সিনারিও বেসড কোশ্চেন আসে যেন আপনি পারেন। আপনার যদি একটু স্টাডি করা থাকে, আপনি সিনারিও বেসড এর কোশ্চেনগুলো লজিক্যালি অ্যান্সার করতে পারবেন। আর আরএস এর থেকে ম্যাথ আসলে আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে নেক্সট ম্যাথটাতে একটু মুভ করি, ঠিক আছে? এক্সাম্পল 1 দেখলাম, এখন এক্সাম্পল 2টা একটু দেখি। আচ্ছা, আমরা আগে দেখি যে কি কি দেওয়া আছে আমার কোশ্চেনে। কোশ্চেনে বলা আছে কি, এ আরএসএ ক্রিপ্টো সিস্টেম ইউজেস 2 প্রাইম নাম্বার। আচ্ছা, দুইটা প্রাইম নাম্বার কি আমাকে দেওয়া আছে, 3 আর 13 দেওয়া আছে, ঠিক আছে? 3 and 13 টু জেনারেট এ পাবলিক কি। আচ্ছা, পাবলিক কি দেওয়া আছে আমাকে? পাবলিক কি মানে হচ্ছিল ইর ভ্যালুটা দেওয়া আছে আমাকে। আচ্ছা, এন্ড দা প্রাইভেট কি 7, তার মানে কি প্রাইভেট কিও দেওয়া আছে। প্রাইভেট কি মানে হচ্ছে ডির ভ্যালুটাও দেওয়া আছে, ইর ভ্যালুটাও দেওয়া আছে, ডির ভ্যালুটাও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে কি বের করতে বলছে? বের করতে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইফার টেক্সট। আমাকে বের করতে হবে সাইফার টেক্সট। সাইফার টেক্সটকে আমরা কি দিয়ে ডিনোট করি? সি দিয়ে, মানে আমাকে সির ভ্যালুটা বের করতে হবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলা আছে? ফর আ প্লেন টেক্সট 5, প্লেন টেক্সটের ভ্যালু কত দেওয়া আছে? 5। প্লেন টেক্সটকে আমরা কি দিয়ে ডিনোট করি? এম দিয়ে ডিনোট করি প্লেন টেক্সটকে, ঠিক আছে? তার মানে এম এর ভ্যালু দেওয়া আছে, আপনার ইর ভ্যালু দেওয়া আছে, ডির ভ্যালু দেওয়া আছে, আর কি পি আর কিউ এর ভ্যালু দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? আমাকে সির ভ্যালুটা বের করতে হবে সাইফার টেক্সটে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি তাহলে আমরা যদি এরকম কোনো কোশ্চেন আসে এটাকে আমরা কিভাবে সলভ করব, এটা আমরা একটু দেখি। আচ্ছা, ফার্স্ট স্টেপে কি আছে? এই যে দুইটা প্রাইম নাম্বার আমাকে দেওয়া ছিল, দুইটা প্রাইম নাম্বার আমি ধরে নিলাম যে পি ইকুয়াল টু 3 ধরে নিলাম আর কিউ ইকুয়াল টু 13 ধরে নিলাম, একবার আগের মতোই। সেকেন্ড স্টেপে কি করব? আমরা অলরেডি জানি যে পি আর কিউ কে গুণ করে দিব, তাহলে কি এন এর ভ্যালুটা পেয়ে যাব। আচ্ছা, সেকেন্ড স্টেপে আমরা এন এর ভ্যালুটা বের করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন থার্ড স্টেপে কি করব? থার্ড স্টেপে হচ্ছে হলো আমার সির ভ্যালুটা বা সাইফার টেক্সটের ভ্যালুটা বের করব, ঠিক আছে? আচ্ছা, এখন সাইফার টেক্সটের ভ্যালুটা বের করতে গেলে আমরা কিভাবে বের করব এটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, এই যে সির ভ্যালুটা বের করার জন্য এই যে থিওরামটা, এটা উপরে দেওয়া আছে না? এই যে থিওরামটা দেওয়া আছে না উপরে, সি ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার ই মড এন, ঠিক আছে? এটা হচ্ছে আমার থিওরামটা, এটা থেকে আমি সাইফার টেক্সটটা পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, এখন চলে আসি আমি। তো আমি কি করলাম? আগে ফার্স্টে থিওরামটা লিখলাম, ঠিক আছে? থিওরামটা লিখলাম। থিওরামটা লেখার পরে এখন এই ক্ষেত্রে থিওরামের ক্ষেত্রে কি আছে? এম ইকুয়াল টু কি? এম ইকুয়াল টু হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সট এখানে কত বলা আছে? 5, রাইট? আচ্ছা, টু দি পাওয়ার কত? ই, টু দি পাওয়ার ই দেওয়া আছে। ই মানে কি? পাবলিক কি না? এখানে পাবলিক কি কত দেওয়া আছে দেখেন তো? পাবলিক কি দেওয়া আছে? 3, তাই না? আচ্ছা, এখন মড কি? এন দেওয়া আছে, তাই না? মড এন, এন কত বলেন তো? পি আর কিউ এর গুণফলটা 39। আচ্ছা, তার মানে আমার এম হচ্ছিল প্লেন টেক্সট, প্লেন টেক্সটের ভ্যালু 5 দেওয়া ছিল, টু দি পাওয়ার কত? 3 হচ্ছিল কি ইর ভ্যালুটা, ই মানে হচ্ছে পাবলিক কির ভ্যালুটা, তো পাবলিক কির ভ্যালুটা 3 দেওয়া আছে, মড 39, ঠিক আছে? তার মানে 5 টু দি পাওয়ার 3 করলে হচ্ছিল 125 মড 39। আচ্ছা, এখন এই ফাংশন, এই ক্যালকুলেশনটা কি হিসাব করতে পারবেন আপনারা? পারেন কেউ? c ইকুয়াল টু 125 মড 39,
পারবেন কেউ? আচ্ছা, আপনাদের কাছে ক্যালকুলেটর আছে না? সবাই ক্যালকুলেটরটা নেন, সবাই ক্যালকুলেটরটা কাছে নেন। মাইকটা অফ করেন, ক্যালকুলেটরটা সবাই কাছে নেন। কাছে নেওয়ার পরে সবাই জানান যে ক্যালকুলেটর কাছে নিচ্ছেন কিনা। বাকিরা ক্যালকুলেটর নিছেন? জি স্যার। এখন দেখে নেন, কারণ পরীক্ষার আগে কিন্তু লাগবে, আর পরীক্ষার সময় কিন্তু হাসে বসে হিসাব করতে পারবেন না। সো ক্যালকুলেটরে আপনাদেরকে হিসাব করতে হবে, ঠিক আছে? সো যাদের কাছে ক্যালকুলেটর আছে আলসামো করেন না, ক্যালকুলেটরটা হাতে নিয়ে নেন। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি, আপনারা জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখে নেন ঠিক আছে কিনা। আচ্ছা, আমি আরো 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা সবাই যাদের এখনো নেন না একটু ক্যালকুলেটর নিয়ে নেন। আচ্ছা, এখন সবার হাতে আছে ক্যালকুলেটর? একটু রেসপন্স করে স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন একটু ক্যালকুলেটরের উপরের দিকে দেখেন, একেবারে উপরের রোতে একদম রাইটের দিকে দেখেন, অন বাটনের পাশে দেখেন, ঠিক আছে? অন বাটনের পাশে দেখেন যে মোড অথবা মেনু কি লেখা আছে? হ্যাঁ স্যার, লেখা আছে। ওটার উপর একটা ক্লিক করেন তো। করছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ওখানে দেখেন বেজ এন লেখা আছে না? হ্যাঁ স্যার, আছে। বেজ এনটা ক্লিক করেন সবাই। স্যার করছি। করছেন? আচ্ছা ঠিক আছে। আপাতত এইটুকু পর্যন্ত থাকুক। ডেসিমাল লেখা আছে না? দেখেন ডিসি লেখা আছে জি না? স্যার, ডেসিমেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন এখানে দেখবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি শেখানোর আগে একটু বলে দিই। এই যে ফার্স্ট যেটা মডের আগে যেটা থাকবে, মডের আগে যে অঙ্কটা থাকবে, ঠিক আছে, সংখ্যাটা থাকবে, এটা হচ্ছে আমরা এ ধরবো, ঠিক আছে, এ। হ্যাঁ, আর মডের পরে যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে আবার কি ধরবো, বি। মডের আগেরটা কি ধরবো বলেন তো? এ। মডের পরেরটা বি। মডের পরেরটা বি। আচ্ছা, এখন আপনাদের সবার ক্যালকুলেটর এখন কি বেজেন ফর্মে আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। এখন একটু দেখেন আমরা জি স্যার। সূত্রটা কি ইউজ করব, এই দেখেন। ফার্স্টে মোডের পরে কি বেসেন নিছি না আমরা? বেসেন নেওয়ার পরে কি আমরা এ কত, এখানে এ কত আমরা জানি না, বি কত আমরা জানি না। আচ্ছা, আমরা সব সময় কি করব দেখেন, a মাইনাস a ডিভাইডেড b ইনটু b। তার মানে কি এখানে a কত, b কত, 39। তার মানে কি a মাইনাস a 125 মাইনাস 125 ডিভাইডেড b ইনটু b 39 ইনটু 39 করে দেখেন তো, 8 আসে না? 8 আসছে না সবার? জি স্যার। হ্যাঁ, তো এই সূত্রটা জাস্ট মনে রাখবেন, ঠিক আছে? বেজ এনে নিয়ে আমরা এই সূত্রটা ইমপ্লিমেন্ট করলে যেই সংখ্যাটা আসবে ওটাই হবে কি আমাদের এই মড ফাংশন ইউজ করার অ্যানসারটা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? বাকিটা একটু রেসপন্স করেন, কারণ আপনাদের এটা কিন্তু একটা জি স্যার। ঠিক আছে। তাহলে কি আমরা এখন কি সি দিয়ে কি মিন করছিলাম আমরা, বলেন তো? সাইফার টেক্সট মিন করছিলাম না? আমরা সির ভ্যালুটা পেয়ে গেছি না? জি স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ জি বলেন। স্যার আমাদের নেট চলে গেছিল স্যার, বুঝতে পারিনি। স্যার আপনি যদি বলতেন। কোথা থেকে বুঝতে পারেন না একটু বলেন আমাকে। স্যার ডেসিমেল পর থেকে একটাকে স্যার এ ধরলাম, একটাকে বি ধরলাম। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, সমস্যা নেই। আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা, আমি এই স্টেপটাকে আবার একটু রিকল করি, ঠিক আছে? আচ্ছা শুনেন, আমাদের থার্ড স্টেপটা যখন মানে আমি থার্ড স্টেপে সাইফার টেক্সটটা বের করতেছি, ঠিক আছে? সাইফার টেক্সটটা কত হবে এটা বের করতেছি। আমি আগে কি আমার অলরেডি মুখস্থ আছে থিওরামটা আমি লিখলাম, ঠিক আছে? m টু দি পাওয়ার e mod n লিখলাম, ঠিক আছে? এখন আমি m এর ভ্যালুটা বসাই দিলাম, e এর ভ্যালুটা বসাই দিলাম, n এর ভ্যালুটা বসাই দিলাম, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি m এর ভ্যালু ছিল 5, e এর ভ্যালু ছিল 3 আর n এর ভ্যালু কত ছিল, 39 ছিল, ঠিক আছে? এটা আমি বসাই দিলাম।
এখন বসানোর পরে কি ফর্ম আসতেছে আমার 125 mod 39 আসতেছে, ঠিক আছে, 125 mod 39। এখন এটাকে আমাকে বের করতে হবে, তো আমি তো হাতে বের করে সময় পাবো না পরীক্ষা হলো, আমাকে ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। সো ক্যালকুলেটর দিয়ে বের করার প্রসেসটা কি? ক্যালকুলেটর দিয়ে বের করার প্রসেসটা হচ্ছে আমার উপরে রাইট সাইডে মোড আছে, কারোটায় মেনু লেখা আছে, ঠিক আছে। যাদেরটা একটু মোটা হায়ার এন্ডের আপনার ক্যালকুলেটর, এদেরটাতে মেনু লেখা আছে, মেনু বা সেটআপ লেখা আছে। আর যাদেরটা একটু লোয়ার এন্ডের, ওদের মোড লেখা আছে, ঠিক আছে। তো মোডে যে আমি কি করব, বেস এনটা চুজ করব, ঠিক আছে। সবাই বেস এনটা চুজ করব। বেস এনটা চুজ করলে আমাকে স্ক্রিনের মধ্যে দেখাবে ডেসিমাল, ডিইসি দেখাবে। তো আপাতত আপনাদের বেস এন পর্যন্ত চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি কি বলছিলাম যে মডের আগে যেটা থাকবে সেটাকে এ ধরবো, মডের পরেরটাকে বি ধরবো সবসময়। মডের আগেরটা এ, মডের পরেরটা বি। আমার সূত্রটা কি অলওয়েজ মাথায় রাখবেন যখন আমি মডের ফাংশন করতেছি, সূত্রটা হচ্ছে এ মাইনাস এ ডিভাইডেড বি ইন্টু বি, এ মাইনাস এ ডিভাইডেড বি ইন্টু বি। এখন আপনি ক্যালকুলেটরে করেন, এখানে কি এ আমার হচ্ছিল 125 আর বি কত, বি হচ্ছিল আবার 39, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, 125 মাইনাস 125 ডিভাইড 39 ইন্টু 39। আপনি ক্যালকুলেটরে করে দেখেন, এইটা আসে না? হ্যাঁ স্যার, এইটা আসছে। ঠিক আছে, তো এখন মড ফাংশন করতে পারবেন ক্যালকুলেটরে? জি স্যার। আচ্ছা, এইটাই এক্স্যাক্টলি। তো আমরা সির ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে সাইফার টেক্সটটা এ। আচ্ছা, লাস্টে অ্যানসার করার সময় কি বলবো, যে আমার প্লেন টেক্সট থেকে যে সাইফার টেক্সটটা জেনারেট হয়েছে ওটা কত, ওটার ভ্যালু কত, ওটার ভ্যালু হচ্ছে 8, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা হচ্ছিল এক্সাম্পল 1 করলাম, ইজি ছিল, পারলাম আমরা। এক্সাম্পল 2 যদি এরকম ম্যাথ আসে, আমরা পারবো এখন? জি স্যার, পারবো। জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু এতটুকু হয়ে গেল, আমাদের আর একটা এক্সাম্পল বাকি আছে, ঠিক আছে, এক্সাম্পল 3। তো এক্সাম্পল 3টা আমরা একটু দেখে নিই, এক্সাম্পল 3তে কি বলা আছে। আচ্ছা, এক্সাম্পল 3তে কি কি ভ্যালু দেওয়া আছে আমরা আগে কোশ্চেনটা দেখে নিই। এক্সাম্পল 3তে বলা আছে ইন আ আরএসএ ক্রিপ্টো সিস্টেম এ পার্টিকুলার এ ইউজেস 2 প্রাইম নাম্বার, মানে আমার দুইটা প্রাইম নাম্বারের ভ্যালু দেওয়া আছে। পিআরকিউ এর কি দাও, কত দেওয়া আছে, 3 আর 11 দেওয়া আছে। আচ্ছা, আর কি কি দেওয়া আছে একটু দেখি। টু জেনারেট দ্য পাবলিক এন্ড প্রাইভেট কিজ ইফ দ্য প্রাইভেট কি অফ এ ইজ 7, তার মানে প্রাইভেট কিটা দেওয়া আছে 7, ঠিক আছে। দেন দ্য পাবলিক কি অফ এ কত, তার মানে আমাকে দুইটা প্রাইম নাম্বার দেওয়া আছে, প্রাইভেট কিটা দেয়া আছে, আমাকে কি জেনারেট করতে হবে, পাবলিক কিটা জেনারেট করতে হবে, পাবলিক কিটা বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন চলো আমরা ফার্স্ট স্টেপে যাই। ফার্স্ট স্টেপে কি ছিল, সবগুলোর ক্ষেত্রেই সেম, প্রাইম নাম্বারগুলো পি আর কিউ ধরে নিলাম। সেকেন্ড স্টেপ সেম, আপনার হচ্ছিল প্রাইম নাম্বার দুটো গুণ করে এন এর ভ্যালুটা বের করা। তো আমি কি করলাম, সেকেন্ড স্টেপে পি আর কিউ গুণ করে এন এর ভ্যালুটা বের করে নিলাম আমি, ঠিক আছে। তো এন এর ভ্যালু কত আসলো, 33 আসলো। আচ্ছা, এখন থার্ড স্টেপ একেবারেই সেম। থার্ড স্টেপে এই ক্ষেত্রে কি করব আমি বলেন তো, ফাই অফ এন, ইউলার শর্টেন্ড ইকুয়েশনটা বের করে নিব এই ক্ষেত্রে, ঠিক আছে। আর ইউলার শর্টেন্ড ইকুয়েশন আমি অলরেডি এই থিওরামটা অলরেডি জানি, আমার মুখস্থ আছে এই থিওরামটা। কি করা লাগে, পি থেকে 1 বিয়োগ করা লাগে, কিউ থেকে 1 বিয়োগ করা লাগে, যে দুইটা সংখ্যা আসে দুইটার গুণফলটাই হচ্ছিল আমার ফাই অফ এন এর ভ্যালুটা। আমরা অলরেডি এক নাম্বার এক্সাম্পলে এটা দেখছি, এই পর্যন্ত সেম, ঠিক আছে। তো আমার কাছে আপাতত কি ফাই অফ এন এর ভ্যালুটাও বের হয়ে গেল, আমার কাছে কি পি আর কিউ এর ভ্যালু আছে, এন এর ভ্যালু আছে, এই পাশে কি আমার হচ্ছিল ই আর ডি এর ভ্যালু আছে আমার কাছে। আপনার হচ্ছে এখানে কি বের করতে বলছে, পাবলিক কিটা বের করতে বলছে, তার মানে আমাকে ই এর ভ্যালুটা বের করতে বলছে, আমার কাছে ডি এর ভ্যালুটা আছে। আচ্ছা, তো আপাতত ফাই অফ এন পর্যন্ত আমি বের করে ফেললাম। এখন স্টেপ 4 এ যাই, দেখি স্টেপ 4 এ কি আছে, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 4 এ দেখেন, এই যে ইকুয়েশনটা বা এই যে আপনার থিওরামটা অলরেডি আমরা জানি যে আমাকে কি কিসের ভ্যালু বের করতে হইতেছে, আমাকে পাবলিক কি বা ইর ভ্যালুটা আমি বের করতেছি। সো ইর ভ্যালুটা বের করতেছি, আমার কাছে কি কি ভ্যালু আছে, ফাই অফ এন এর ভ্যালু আছে এখন আমার কাছে, ডি এর ভ্যালুটা আমার জানা আছে, শুধুমাত্র কি আমরা কে বসাবো এই ক্ষেত্রে, যে কে 0 থেকে বসান শুরু করব, দেখবো যে নাম্বারটা আসে ওইটা আমার ইর ভ্যালুটা হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে থিওরামটা এটা অলরেডি আমার মুখস্থ আছে, কোথায় মুখস্থ আছে, এই যে আমার অলরেডি থিওরামটা মুখস্থ আছে। আমি জাস্ট কে এর ভ্যালুগুলো বসাই দেখবো যে কোনটা পূর্ণ নাম্বার আসে, পূর্ণ সংখ্যা আসে, ওইটা হবে আমার অ্যানসারটা। তাই আমি ফার্স্ট আগে কি করলাম, কি আমি আগে 0 নিলাম, ঠিক একদম ফার্স্ট এক্সাম্পলের মতো 0 দিয়ে বসাইলাম। আমার এখানে ফাই অফ এন এর ভ্যালুটা কত আসছিল, ফাই অফ এন এর ভ্যালুটা আসছিল 20 বসাইলাম। ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছিল প্রাইভেট কি কত আছে, 7 আছে, আমি অলরেডি জানি, বসাই দিলাম।
বসার পরে দেখলাম যে ভ্যালুটা আসছে এটা পূর্ণ সংখ্যা না। ঠিক আছে, যেহেতু পূর্ণ সংখ্যা না, দেন আমি আবার কে এর ভ্যালুটা এক করে বাড়ায় নিলাম। কে এর ভ্যালুটা এখন কত বসাবো? আমি 1 বসাবো। এই যে এখানে আমি 1 বসাইছি, 1 বসে আমি কত দেখলাম? একটা পূর্ণ সংখ্যা আসছে না, 3 আসছে। তার মানে কি আমি অ্যানসারটা পেয়ে গেছি না অলরেডি? জি স্যার। আচ্ছা, এইটুক পর্যন্ত কি বুঝছেন সবাই? স্যার বুঝছি। জি স্যার। এক্স্যাক্টলি। তো আমি কিভাবে লিখতে হবে বলছিলাম যে ই কমা এন লিখতে হবে। এন এর ভ্যালু কত? এন এর ভ্যালুটা তো যে দুটো শেষ হয়ে যাবে স্যার, লিমিট দেওয়া ছিল 1 স্যার আমাদের টাইম লিমিট 2 মিনিট আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটাই লাস্ট এক্সাম্পল। ঠিক আছে, আর নাই। ঠিক আছে, এই পর্যন্তই। এই পর্যন্ত বুঝছেন না সবাই? জি স্যার। ওকে ওকে, আচ্ছা। সবাই অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার, আইডি লিখে দিচ্ছি। জি স্যার, আইডি মেসেজ দিছি। হ্যাঁ, আইডিটা দিছেন, সবাই দিছেন, আইডিটা লিখছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্তই ক্লাস। মানে আরএসএ-টা সবার ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। বাস, তাহলে ইনশাআল্লাহ কোয়েশ্চেন পাবেন। আর আমি চেষ্টা করব, আপনাদের পরীক্ষার আগে বন্ধ আছে কবে?